আচ্ছা, কোণের অন্তঃসমদ্বিখণ্ডক কোণের কয়কার মধ্যন্বয়কার কোণের অন্তঃসমদ্বিখণ্ডক কোণের অন্তঃসমদ্বিখণ্ডকের সংজ্ঞাটা কি আছে? যে সরল রেখা কোনো কোণকে কয়কার মধ্যন্ন, যে সরল রেখা কোনো কোণকে দুটি সমান মানের কোণে বিভক্ত করে তাকে বলে কোণটির কয়কার মধ্যন্ন, কোণটির অন্তঃসমদ্বিখণ্ডক। যে সরল রেখা কোনো কোণকে দুটি সমান মানের কোণে বিভক্ত করে তাকে বলে কোণটির অন্তঃসমদ্বিখণ্ডক। ধরো এখানে একটা আমি কোণ আঁকলাম, এটার নাম দিচ্ছি এবিসি। এই এবিসি কোণটার যদি আমি চাঁদা দিয়ে মাপি, দেখা যাবে এই কোণ এবিসির মাপ কত মনে হচ্ছে? মনে করো 48 ডিগ্রি হয়েছে। যদি এর মাঝ বরাবর একটা লাইন চলে যায়, এটা বিডি নাম দেব, এদিকের কোণটা কত ডিগ্রি হবে? 24 ডিগ্রি হবে। আর উপরের দিকটা কত হবে? 24 ডিগ্রি। তাহলে বিডিটা কি করেছে? এবিসি কোণটাকে কি করেছে? দুটি সমান মানের কোণে বিভক্ত করেছে। এখানে এই বিডি লাইনটা কি করেছে? এবিসি কোণটাকে দুটি সমান মানের কোণে বিভক্ত করে। গোটা কোণটা হচ্ছে তোমার কি 48 ডিগ্রি। গোটা কোণটা কত? 48 ডিগ্রি। তাহলে এই চিত্রে বিডি হলো কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক। যদি কোণ এবিসি এ যদি বিডি কমা কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক হয়, তবে যদি বিডি কমা কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক হয়, তবে কি হবে? কোণ এবিডি সমান কোণ ডিবিসি, এটা হবে। কোণ এবিডি সমান ডিবিসি হবে। আবার এরকম লেখা যেতে পারে কোণ এবিডি সমান হাফ ইন্টু কোণ এবিসি। দেখো 24 ডিগ্রি সমান কত? হাফ ইন্টু 48 ডিগ্রি না? 24 ডিগ্রি সমান হাফ ইন্টু 48। 48 মানে গোটা কোণটা। চলো এটুকু মুখস্থ করি, আর এদিকে আয়, বেড়াতে এসছে এখানে। প্রশ্ন হচ্ছে উপপাদ্য প্রয়োগ। ত্রিভুজ এবিসি ত্রিভুজের একটা কোশ্চেন, 3 নম্বর। এবিসি ত্রিভুজে কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটির ছেদবিন্দু আই। অন্তঃসমদ্বিখণ্ডক দুটির ছেদবিন্দু আই বা আই বিন্দুতে ছেদ করেছে। অন্তঃসমদ্বিখণ্ডক দুটি আই বিন্দুতে, বইয়ের কোশ্চেন, আই বিন্দুতে ছেদ
করেছে দাঁড়ি প্রমাণ করি, বা এখানে প্রমাণ করো লেখা থাকবে, পরীক্ষার খাতা থাকবে, প্রমাণ করো কোণ বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ এ বি, হাফ ইন্টু কোণ বিএসি, বিএসি এগুলোকে প্রয়োগ বলে, অ্যাপ্লিকেশন অন থিওরেম। এখানে এ বি সি ত্রিভুজের কোণ বি ও কোণ সি এর অন্তঃসম্বন্ধ, এখানে একটা ত্রিভুজ বানাচ্ছি, কৃপণতা করবে না, স্কেল পেন্সিলে কাজ করবে। আমি স্কেল ছাড়া কাজ করলাম, আমি মুছে দেবো কিছুক্ষণ পরে, রেকর্ডে থাকবে না, অত ভিডিওতে থাকবে। পরীক্ষার খাতাতে তুমি স্কেল পেন্সিলে কাজ করবে। আর আমি অনেক দিন ধরে এগুলো কাজ করি বলে আমার অনেক লাইনগুলো সোজাই মনে হয়, স্কেল আছে কিনা বোঝা যাবে না, তুমি স্কেলে করবে। এ বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজে কোণ বি, এটা হচ্ছে কোণ বি, এইটা এই কোণটা কি কোণ বি, তাহলে কোণ বি এর অন্তঃসম্বন্ধী বর্ণ মানে কোণ বিটাকে সমান দুই ভাগে ভাগ করছে এরকম একটা লাইন, তাই না? আবার কোণ সি এর অন্তঃসম্বন্ধী খণ্ড মানে কোণ সিটাকে সমান ভাগে ভাগ করছে এরকম একটা লাইন, যেখানে গিয়ে মিলবে তার নাম দেবো কি আই, অন্তঃসম্বন্ধী খণ্ড ছেদবিন্দু আই। প্রমাণ করো কোণ বিআইসি মানে এই কোণটা, বিআইসি মানে এই যে কোণটা বিআইসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি, বিএসি মানে এই উপরের কোণটা, তাই তো? দেখো প্রমাণটা কী করে করছি, আগে বুঝি, কোশ্চেনটা বুঝতে পেরেছি? আচ্ছা, প্রশ্ন অনুসারে বা প্রশ্নানুসারে বিআই হলো কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক, কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক। বিআই হলো কোণ বি এর কারণ কোণ বি আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটি ছেদবিন্দু আই, অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু আই মানে বিআইটা বি কোণ অন্তঃসমদ্বিখণ্ডক বলতেই পারি আমরা, আর সিআইটা সি কোণ অন্তঃসমদ্বিখণ্ডক। তাই যদি হয় এই যে কোণটা আছে এইটুকুনটা, এই কোণটার বদলে আমি কি লিখতে পারি, এই অর্ধেকটার বদলে, অতএব লিখতে পারবো কোণ আই বি সি সমান হাফ ইন্টু কোণ বি, এই গোটা কোণটা, এই অর্ধেকটা কোণ সমান হচ্ছে হাফ ইন্টু এই গোটা কোণটা, এই যে এবিডি, এবিডি সমান হাফ ইন্টু কোণ এই যে কোণ, এই যে বি কোণ, এখানে এ বি সি কোণ মানে কি এখানে বি কোণ, এ বি ডি হাফ ইন্টু কোণ বি। চলো এটা মুখস্থ করি। বিআই হলো কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে আই বি সি এই নিচের অংশটা, নিচের এই কোণটা সমান কি হাফ ইন্টু গোটা কোণটা, ওই যে 24 ডিগ্রি সমান হাফ ইন্টু 48 ডিগ্রি, গোটা কোণটা যদি 48 ডিগ্রি থাকে আর নিচেরটা তো 24 ডিগ্রি হবে, তা 24 সমান কী করে 24টা 48 সঙ্গে সমান করতে গেলে কি হাফ ইন্টু 48 লিখতে হবে, ওই জিনিস করেছি, মুখস্থ করব। আবার সিআই হলো কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক, আবার সিআই, এই যে সিআই যে লাইনটা আছে এই সিআইটা কি কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে অতএব আমি কি লিখতে পারি, কোণ আইসিবি মানে এই কোণটা আইসিবি সমান কি লিখব, বুদ্ধি করে বলো, আইসিবি সমান কত লিখব, হাফ ইন্টু কোণ সি, হাফ ইন্টু কোণ সি। এটুকুন মুখস্থ করি তাড়াতাড়ি। এটাকে আমি 1 নম্বর করে দিচ্ছি,
আর এটাকে 2 নম্বর করছি, 1 + 2 করে পাই, 1 + 2 করে পাই। কী করব? বাদিক বাদিক যোগ করব, ডান দিক যোগ করব। IBC প্লাস ICB সমান হাফ ইন্টু, এখানে হাফটা কমন নিয়ে লিখি, কোণ বি প্লাস কোণ সি। বাদিক বাদিক যোগ করলাম, ডান দিক যোগ করলাম, ডান দিকে 2 জায়গায় হাফ আছে বলে হাফটা কমন নিয়েছি, আর কিছু করিনি। হয়েছে? সমান চিহ্নের উভয় পক্ষে সমচিহ্নযুক্ত সমপদ কি করা যায়? বলো, যোগ করা যায়। সমান চিহ্নের উভয় পক্ষে সমচিহ্নযুক্ত সমপদ যোগ করা যায়। আমি একটা কাজ করছি, কি করছি? কোণ BIC মানে এই BIC উপরের মাথার কোণটা কি করলাম নজর রাখো। আচ্ছা, এদিকে যোগ করলাম প্লাস BIC যোগ করলাম, BIC কোণটা বাঁদিকে সমান চিহ্নের বাঁদিকে যোগ করলাম, তাহলে ডান দিকেও যোগ করবো, হাফ ইন্টু কোণ B প্লাস কোণ C প্লাস কোণ BIC। বাঁদিকে কি করলাম? বাঁদিকে, আরে বাঁদিকে কি করেছি? BIC কোণটা যোগ কর, ডান দিকেও কি করেছি? পারি তাহলে করতে। এই 3টে কোণের যোগফল কত হবে? আঁকার দিকে তাকাও। IBC মানে এই কোণটা, ICB মানে এই কোণটা, আর BIC মানে এই কোণটা। এই 3টে কোণের যোগফল কত হবে? ক্লাস 8-এ আমরা পড়ে এসেছি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? কার মনে আছে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি সমান হাফ ইন্টু কোণ B প্লাস কোণ C প্লাস BIC। হলো? একশো 80 ডিগ্রি সমান হাফ ইন্টু, দেখো তো এই কোণ B প্লাস কোণ C, এটাকে যদি আমি লিখি এরকমভাবে 180 ডিগ্রি মাইনাস কোণ A, ভুল করব? বলবে স্যার কঠিন হয়ে গেল, এটা করলে কঠিন হয়ে গেল বলবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, এটা মুখস্থ হয়ে গেছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? তাহলে 180 ডিগ্রি থেকে দুটো কোণ বিয়োগ করলে কি বেরোবে? ত্রিভুজের 3 কোণ, আমার 3টে পকেটে মোট 180 টাকা আছে। প্যান্টের বাঁ পকেট, ডান পকেট, বুক পকেট মিলে মোট 180 টাকা আছে। তাহলে 180 টাকা থেকে যদি দুটো পকেটের টাকা বিয়োগ করি, মানে প্যান্টের দুটো পকেটে যে টাকা আছে বিয়োগ করলাম, তাহলে কি পাবো? 180 টাকা থেকে প্যান্টের দুটি পকেটের টাকার সমষ্টি বিয়োগ করলাম, বুক পকেটের টাকা বেরোবে না? 3টি পকেটে মোট 180 টাকা আছে, তাহলে 180 টাকা থেকে দুটো পকেটের টাকা বিয়োগ করলে 3 নম্বর পকেটের টাকাটা বেরোবে কি না? তাহলে 3 কোণের সমষ্টি ABC ত্রিভুজের A কোণ, B কোণ, C কোণ, 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি B কোণ আর C কোণ বিয়োগ করি, B আর C কোণ বিয়োগ করি, তাহলে A কোণ বেরোবে না? 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে এখানে যেটা করেছি যে আবার অন্যভাবে বলে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, কথাটা ঠিক? তাহলে 180 ডিগ্রি থেকে যদি বুক পকেটের টাকাটা বিয়োগ করি, একটা পকেটের টাকাটা বিয়োগ করে দিই, 180 ডিগ্রি থেকে যদি বুক পকেটের টাকাটা বিয়োগ, তাহলে দুটো প্যান্টের যে মোট টাকা সেটা বেরোবে। মানে তাহলে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি একটা কোণ বিয়োগ করে দেয়, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি বেরোবে কি না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি একটি কোণ বিয়োগ করে দেই, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি থাকবে কি না?
এইখানে সেটাই হয়েছে। এই 180 ডিগ্রি থেকে যদি এ কোণটা বিয়োগ করি তাহলে বি কোণ আর সি কোণের সমষ্টি হবে কিনা? এই এ কোণ, বি কোণ, সি কোণ তিনটে কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। যদি সেখান থেকে আমরা কি করি, সেখান থেকে যদি আমি তোমার গিয়ে এ কোণটা 180 ডিগ্রি থেকে এ কোণটা বিয়োগ করি তাহলে বি কোণ আর সি কোণের সমষ্টি বেরোবে। যদি অসুবিধা হয় দে মুছে। সমান চিহ্নের উভয় পক্ষে সমচিহ্ন সমপদ যোগ করা যায়, যোগ করে দিয়ে এই ঘটনাটা ঘটলো। সবাইকে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে এটা কত? 360 ডিগ্রি। এটাকে 2 দিয়ে গুণ করলে হাফটা কেটে যাবে, কোণ বি প্লাস কোণ সি, এটা 2 গুণন কোণ বিআইসি হলো। এই যে আমি এবার একটা কাজ করছি, 360 ডিগ্রি যেটা আছে এখানে একটা কোণ এ যোগ করলাম, এখানে একটা কোণ এ যোগ করি। কি করলাম ভালো করে তাকাও। এ কোণটা কি করলাম? সমান চিহ্নে বাঁদিকে যোগ করলাম, ডান দিকে যোগ করলাম। এই তিনটে কোণের যোগফল কত হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি প্লাস কোণ এ সমান 180 ডিগ্রি সমান 2 গুণন কোণ বিআইসি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে বাঁদিকে নিয়ে আসি, বাঁদিকে আনলে কি হবে? 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ করলে কত? 180 ডিগ্রিতে বেরোবে। 2 গুণন কোণ বিআইসি। এবার 2 দিয়ে প্রত্যেকে ভাগ করে দিই। 180কে 2 দিয়ে ভাগ করলে কত? 90 ডিগ্রি হবে। আর হাফ ইন্টু কোণ এ সমান বিআইসি। এখানে এ কোণ এ মানেই কি? কোণ এ মানে হচ্ছে বিএসি কোণ। এরপর লাইনটা লিখে দেবো 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি সমান কোণ বিআইসি। 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি সমান বিআইসি। এটাই তো ছিল প্রামাণ্য বিষয়। তাহলে কি করে করলাম? আমার কোশ্চেনে ছিল কোণ বি আর কোণ সি এর অন্ত সমদ্বিখণ্ডক দুটি ছেদবিন্দু আই। তাহলে বিআই হলো কোণ বি এর অন্ত সমদ্বিখণ্ডক। তাহলে আই বি সি এই নিচের এইটুকুনটা সমান গোটা কোণটার অর্ধেক, ওই যে ডান দিকে বুঝিয়ে নিয়েছি। একই রকমভাবে সিআই হলো কোণ সির অন্ত সমদ্বিখণ্ডক। তাহলে এই নিচের অংশটা কি হবে? নিচের অংশটা সমান হাফ ইন্টু কোণ গোটা কোণটা করলাম। তারপরে আর মুখস্থ করার কিছু নেই, বোঝার কিছু নেই। এবার কি দেখে দেখে করা। 1 আর 2 যোগ করলাম, 1 + 2 বাদিক বাদিক যোগ, ডান দিক যোগ, ডান দিকে হাফ কমন নেওয়া নিয়ে রেখেছি। এবার কি করলাম? সমান চিহ্ন উভয় পক্ষে সমচিহ্নযুক্ত সমপদ যোগ করা যায়। বিআইসি এই কোণটাকে যোগ করলাম, বাদিকেও যোগ করলাম, ডান দিকেও যোগ করলাম। তা যোগ করলে পরে কী হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বসালাম। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার প্রত্যেককে 2 দিয়ে গুণ করলাম, হোলসেল 2 দিয়ে গুণ। একে 2 দিয়ে গুণ করলাম, 180কে 2 দিয়ে গুণ করলাম 360 ডিগ্রি। একে 2 দিয়ে গুণ করতে গেলে হাফটা কেটে যাবে, একে 2 দিয়ে গুণ করলে 2 থেকে যাবে। এবার কি করলাম? সমান চিহ্নের উভয় পক্ষে সমচিহ্নযুক্ত সমপদ যোগ করা যায়। এবার কোণ এ যোগ করলাম, বাদিকে যোগ করলাম, এই যে বাদিকে যোগ করলাম, ডান দিকে যোগ করলাম। এখানে বি কোণ সি কোণ ছিল, তার সঙ্গে এ কোণ পেয়ে গিয়ে হলো এই 3টে কোণ সমষ্টি 180 বসানো হলো। বি কোণ আর সি কোণের সঙ্গে এ কোণ যোগ করলে ত্রিভুজে 3 কোণ হয়ে গেল। এবিসি ত্রিভুজে 3টে কোণ হয়ে গেছে। 3টে কোণের সমষ্টি 180। এই 180কে বাদিকে নিয়ে আসবো। 360 ডিগ্রি থেকে 180 বিয়োগ করলে 180 ডিগ্রি হয়ে যাবে। এটা মনে মনে করেছি, করলাম। তারপরে এইবার 2 দিয়ে প্রত্যেকে ভাগ করলাম। এই যে 2টাকে দিয়ে একে ভাগ করবো, একে ভাগ করবো, একে ভাগ করবো। ডান দিকে ভাগ করতে গেলে 2টা কেটে যাবে। আর এ কোণ মানেই কোণ বিএসি, এ কোণ মানেই এ কোণ মানেই বিএসি কোণ। এটাই ছিল প্রামাণ্য বিষয়। একটু মুখস্থ করে নিয়ে পরে লিখব।